নমস্কার, কেমন আছেন সবাই? ঘরে বাইরে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তো রবিবার, সকাল সকাল চা দিয়ে দিনটাকে শুরু করছি। অন্যান্য দিন একটু তাড়াহুড়ো থাকে, বসে চা খাওয়ার আর সুযোগ হয় না, কিন্তু আজকে যেহেতু রবিবার সে কারণে একটু বসে চাটা খাবো। আর এদিকে ব্রেকফাস্টের জন্য কড়া বসিয়ে দিয়েছি। আজকে হবে চিড়ের পোলাও। সকালের কাজ সেরে আবারও চলে এসেছি রান্নাঘরে। তো আজকে বানাবো এই কাঁচকলা দিয়ে ধোকার ডালনা। এই কাঁচকলা দিয়ে ধোকার ডালনা এর আগেও রান্না করে আপনাদের সাথে শেয়ার করেছি, তবে আজকে রান্নাতে একটু চেঞ্জ আছে, সে কারণে ভাবলাম আরও একবার আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে কাঁচকলাটাকে দুভাগে ভাগ করে প্রেসারে দুটো সিটি দিয়ে নিয়েছি। তো আমি আজকে কাঁচকলার মাঝের অংশটা না, সাথে খোসাটাও দিয়ে দেবো। আজকে একটু তাড়াহুড়োর মধ্যে আছি, সে কারণে আলাদা আলাদা রান্না করব না, একই সাথে রান্না করে নেব। তো সে কারণে খোসাটাও অ্যাড করে দিচ্ছি, যাতে কিনা আমাকে খোসাটা ফেলে দিতে না হয়। এপাশে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও কাঁচকলার সাথে দিয়ে দিচ্ছি মিক্সিং জারে। আর দিয়ে দেবো একটুখানি আদা, কাঁচা লঙ্কা, সব একসাথে মিহি পেস্ট বানিয়ে নেব। মিহি পেস্ট বানিয়ে পরে আবার ফিরে আসছি। তো এখানে আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এখন আমি ওর সাথে অ্যাড করছি একটুখানি হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, একটুখানি গরম মশলা গুঁড়ো, কালো জিরে, চিনি, আর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ হিং। কারণ এই হিং ছাড়া ধোকার ডালনা খেতে একদমই ভালো লাগে না। সবগুলোকে আমি একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর আমি এটাকে থালার মধ্যে দিয়ে জলে ভাপার জন্য বসাবো। এখানে একটু চেঞ্জ আছে, আমি এর আগে যতবারই বানিয়েছি তেলে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে পিস পিস করে কেটে সেটাকে তেলে ফ্রাই করেছি। কিন্তু আজকে আমি থালার মধ্যে একটুখানি তেল মাখিয়ে নিলাম, তারপরে ব্যাটারটাকে দিয়ে দিলাম। ব্যাটারটাকে ভালোভাবে থালার মধ্যে বসিয়ে নেব। তারপরে এই পাশে গরম জল কড়ার মধ্যে হতে দিয়েছিলাম, জলটা তো আমার ফুটে গেছে। এখন থালাটা একটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি, ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো। তবে আমি যেহেতু এই ব্যাটারটাকে একটু ভাপার জন্য বসিয়েছি, সে কারণে একটু সময়টা বেশি লাগবে, 25 থেকে 30 মিনিট লেগেই যাবে। আমি যদি ব্যাটারটাকে তেলের মধ্যে ফ্রাই করে নিতাম তাহলে কিন্তু অতটা সময় লাগতো না। যাই হোক, ধোকাগুলো তো আমার রেডি হয়ে গেছে। এবার তেলে এক এক করে ভেজে নেওয়ার পালা। তবে এই ভাজা ধোকাগুলো শুধু শুধু খেতে বেশ ভালো লাগে। যদি কেউ চায় ডালনা বানাবো না, ডাল ভাতের সাথে শুধু শুধু খাবো বা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে খাবো, তাহলেও কিন্তু বেশ ভালো লাগে। আমার তো ভাজার পরপরই দুটো খাওয়া হয়ে গেছে। এদিকে দেখি তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি ফোড়নে দিয়েছি গোটা জিরে, গোটা গরম মশলা, একটা তেজপাতা। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর অ্যাড করেছি রেডি করে রাখা মশলা। মশলা বলতে আমি এখানে টক দইয়ের সাথে একটুখানি হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলা, আদা কাঁচা লঙ্কার পেস্ট একসাথে মিশিয়ে রেখেছিলাম, সেই মশলাটা অ্যাড করলাম। মশলাটা একটু ভেজে নেওয়ার পর অ্যাড করলাম একটুখানি চিনি আর পরিমাণ মতো লবণ। মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেওয়ার পর অ্যাড করলাম ভেজে রাখা আলু। আমি এখানে আলু অ্যাড করেছি, সাধারণত ধোকার ডালনাতে আলু অ্যাড করে না, কিন্তু আমি আলু অ্যাড করেছি কারণ আজকে আমার একটু তাড়া আছে। আজকে আর আমি অন্য বিশেষ কিছু রান্না করিনি, সে কারণে ডালনার মধ্যে কয়েকটা আলু অ্যাড করে দিয়েছি। তো আলুটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি গরম জল। আর এই গরম জল দিলে রান্নার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। গ্রেভিটা একটু ফুটে যাওয়ার পর অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ধোকাগুলো। ধোকাগুলো একটু উল্টে পাল্টে নিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর যদি ধনেপাতা থাকতো তাহলে ভালো হতো, ধনেপাতার সেন্টটা ভালো লাগে, তবে আজকে আমার ছিল না, সেই কারণে আর দেওয়া হলো না। ধোকার ডালনা তো রেডি হয়ে গেছে, এবার আমি রেডি হব এক জায়গায় যাওয়ার জন্য। চলুন রেডি হয়ে আসি। রেডি হয়ে গেছে, এখন এই যে ব্লাড ডোনেশন ক্যাম্পে যাব। আমাদের সামনেই যে ক্লাবটা আছে সেখানে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, সেখানেই যাব ব্লাড দিতে। তো যাই হোক, এখন ঘুরতে হয়ে গেছে 1টা। তো যেহেতু ব্লাড দেওয়ার আগে ভারী খাবার খাওয়া যাবে না, সে কারণে আমার লাঞ্চ এখনও হয়নি, তবে বাকিদের হয়ে গেছে। বাকিদের বলতে মায়ের আর বড়মশের হয়ে গেছে, মেয়ে আর আমি বাকি আছি। আমি আসবো, তারপরে মেয়ে আর আমি দুজনে মিলে খাবো। তো চলুন গিয়ে দিয়ে আসি। চলে এসেছি আমি আর আমার বন্ধু দুজনে মিলে ব্লাড দেওয়ার জন্য। তো আমার এটা 3rd টাইম, কিন্তু বন্ধুর এটা 1st টাইম, তাই জন্য ও একটু ভয় ভয় পাচ্ছিল। তবে ভয় আমারও হয়, কিন্তু মনে একটু আনন্দও থাকে যে নিজেকে একটা সামাজিক কাজে যুক্ত রাখতে পারি।
কারণ এটার নামই হচ্ছে স্বেচ্ছায় রক্তদান। কেউ জোর করে না রক্ত দেওয়ার জন্য, নিজের ইচ্ছে হলে রক্ত দাও। জানি না আমার শরীরে কত রক্ত আছে বা আমার এই রক্ত কত মানুষের কাজে লাগবে, কিন্তু এরকম ছোট ছোট সামাজিক অনুষ্ঠানে নিজেকে যুক্ত রাখতে বেশ ভালো লাগে। ব্লাড দেওয়া তো হয়ে গেছে, চলে আসলাম বাড়ি, হাতে একটা গাছ আর সাথে ব্যাগ ভর্তি করে কিছু খাবার দাবার দিয়েছে, যেহেতু ব্লাড দিয়ে এসেছি সেই কারণে। তো এখানে দিয়েছে একটা গ্লুকোজ, আর দিয়েছে এখানে আছে ক্রিম বান আছে, বিস্কিট আছে, অনেক রকমের ফ্রুটস আছে, মিষ্টি আছে। তো খিদে পেয়ে গেছে, ঘড়িতে এখন হয়ে গেছে 2:30। মেয়েও খায়নি আমার জন্য, আমি আর মেয়ে দুজনে মিলে খেয়ে নেব। চলুন ড্রেসটা চেঞ্জ করে খাবার দাবার খেয়ে নিই। এই যে এখান থেকে নেওয়া হয়েছিল ব্লাড। আগে তো ইঞ্জেকশন নিতেই ভয় পেতাম, কিন্তু এখন আর কিছুতেই ভয় লাগে না। আজকে ইভিনিংয়ে আছে গরম গরম চাউমিন। সকালে যেহেতু চিড়ের পোলাও খাওয়া হয়েছিল, চাউমিনটা খাওয়া হয়নি, আজকে রবিবার বলে সেই কারণে সন্ধেবেলা হলো চাউমিন। ঘড়িতে এখন হয়ে গেছে 11:15। তো আজকে একটু তাড়াতাড়ি শোবো, কারণ মেয়ের শরীর এমনি খারাপ ছিল, সর্দি কাশি হয়েছিল। তো আজকে আবার সন্ধ্যা থেকে দেখছি জ্বর এসেছে। আর এদিকে আজকে আমার দুপুরে রেস্ট করা হয়নি, কারণ ওখান থেকে ফিরেছি তখন প্রায় 2:30। তারপরে খাওয়া দাওয়া করতে করতে দেরি হয়ে গেছে। তারপর আবার মেয়ের ছিল টিউশন, ও গেল পড়তে, সে করে আর দুপুরবেলা শোয়া হয়নি। তো আমারও প্রচণ্ড ঘুম পেয়েছে, তো শোবো, ভাবলাম ভিডিওটা এন্ড করে দিই। তো চলুন আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।